হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা একটা স্বপ্ন পূরণের ব্লগ। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, অনেক বছর ধরে ইচ্ছা ছিল, যেহেতু আমার ছেলের বয়স 5 বছর হয়ে যাচ্ছে। তো ওকে একটা গিফট দেবো। অনেক দিন ধরে ও জিনিসটা চায় আমাদের কাছে, প্রায় ও 2 বছর বয়স থেকে জিনিসটা চায়, আমাদেরকে দেখায় ইশারায়, তখন বুঝিয়ে দিত যে এই জিনিসটা তার খুব পছন্দ। তো আমরা কিনে দিতে পারিনি। ফাইনালি আজকে সেই স্বপ্ন পূরণের দিন। তো চলে এসেছি। হচ্ছে আমার ছেলের বার্থডে উপলক্ষে বার্থডেটা দেখিয়েছিলাম, গিফটটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওর বার্থডে উপলক্ষে আমরা ওকে অ্যাকোরিয়াম গিফট করতেছি। তো অ্যাকোরিয়ামে নিতে এসে দেখি এখানে রং বেরঙের মাছ। তো আপনারা যদি কেউ জেনে থাকেন, এই যে প্রথমে বাটারফ্লাই টাইপের যে মাছগুলো দেখালাম, ওই মাছগুলো না কিছু খাচ্ছে না। এরা কি খায় বা এরা কি না খেয়ে থাকতে পারে কিনা, এ সম্পর্কে যদি কারোর আইডিয়া থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখেন ডাব, এই আমি মানে খুব কাছ থেকে কখনো ডাব দেখিনি, তো দেখে নিলাম। আমি আর ছেলে আর আমি খুব মাছ দেখতেছি। তো এই মাছগুলো না এরা খাচ্ছে, ওই যে ওই পাশে ওই যে বাটারফ্লাই টাইপের যে মাছগুলো, ওরা খাচ্ছে না। তো জেনে থাকতে জানাবেন। তো একটু একটু করে আস্তে আস্তে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি, স্বপ্ন পূরণ করতেছি ছোট্ট ছোট্ট করে, সংসারটা গড়ে তোলা, তারপরে একটা একটা করে স্বপ্ন পূরণ করে। এটা কিন্তু নিজে হাতে তৈরি করা বা নিজে হাতে কোনো কিছু করা, এর একটা ফিলিংসই আলাদা। যে করেছে সেই বলতে পারবে, আর যে করেনি সে বলতে পারবে না। এ বিষয়ে দেখতে পাচ্ছেন টটেলগুলো রেস্ট দিচ্ছে। টটেল কেনার ইচ্ছে ছিল, যদি হিন্দু না হতাম অবশ্যই একটা টটেল নিতাম, যেহেতু হিন্দু এই জন্য নিব না। তো আমাদের অ্যাকোরিয়ামটা এটা চুজ হয়েছে। এটা এখন ওরা সম্পূর্ণ পরিষ্কার করে এর থেকে যা আছে ওদের সব বের করে নিয়ে সব কিছু নতুন করে সেট করবে। তো আমরা এই অ্যাকোরিয়ামটা পছন্দ করেছি। তো ভেবেছিলাম ছোটোখাটো একটা দিব, তারপরে ভাবলাম যদি ওকে যখন ওয়েট করে 3 বছর ওয়েট করাইতে পেরেছি, তাহলে ওর জন্য একটা ভালো কিছুই করবো, আর দিলে একটা ভালোটাই দিব। তো এই দোকানের সব থেকে ভালো অ্যাকোরিয়াম এটাই, আর দামের দিক থেকেও একটু বেশি। তো ফাইনালি আমরা দুইজনে মিলেই সিলেক্ট করলাম এটাই নিব। এখন এক এক করে সব মাছ ধরে নিচ্ছে, ওদের যেগুলো মাছ আছে সেগুলো ধরে নিচ্ছে। তো অ্যাকোরিয়ামটার সাথে আমাকে 8 পিস মাছ ফ্রি দেবে। তো কোন কোন মাছ নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আমার। আর সত্য কথা বলতে কি, আমার ছেলের অনেক দিনের একটা স্বপ্ন আমি পূরণ করতে পারলাম মা হিসাবে, এটাই আমার অনেক বড় একটা পাওনা। তো এই মাছটা প্রথমে কিন্তু কোনো কথা বলছিল না, দেখেন আস্তে আস্তে ওর আসল রূপে ফিরে যাচ্ছে। খুব মানে আমরা এক্সাইটেড ছিলাম এটা নেওয়ার পিছনে, যেহেতু ভাবলাম যে আজকেই নিব, কারণ ভেবেছিলাম যে একদিন পরে মাছ ছাড়বো। তো ওনারাই সাজেস্ট করলো যে না, দিনের দিন অ্যাকোরিয়াম সেট করে মাছ ছাড়া যায়। তো ও আসবে, এসে বাসায় এসে সেট করে দিয়ে যাবে। তো জন্মদিনের ব্লগটা অনেকে দেখেছেন, আর এখন জন্মদিনে ছেলেকে কি দিয়েছিলাম অনেকে জানতে চেয়েছিলেন। তো আমরা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওইভাবে, তাই আজকে সব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ফাইনালি বাসায় নিয়ে এসে ভালো করে সেট করে এই যে এখন মাছ ছাড়া হচ্ছে। এই যে 8 পিস মাছ আমাকে গিফট করেছিল, দেখতেই পাচ্ছেন। কত সুন্দর তাই না? কত আনন্দ, কত মজা। আমার ছেলেটা যে এত খুশি হয়েছে আপনাদের কি বলবো। আপনারা ওর জন্য সবসময় মন প্রাণ খুলে আশীর্বাদ করবেন, ও যেন একটা ভালো মানুষ হিসাবে দুনিয়ায় আমি ওকে প্রতিষ্ঠিত করতে পারি, মানুষ হয়। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা। তো আমারই খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আস্তে আস্তে ধীরে ধীরে স্বপ্ন পূরণ করতেছি। ঈশ্বর সাথে থাকলে, ঈশ্বরের আশীর্বাদ সাথে থাকলে আরও স্বপ্ন পূরণ করবো, আপনারা পাশে থাকবেন। তো এখন ওদের একটু খেতে দিয়েছি, তো ওরা খাচ্ছে খুবই এনজয় করে, আমার খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রেমা ব্লগ 11 এই নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে।